বিএনপি ধ্বংস হবার রোডম্যাপ দিয়ে দিয়েছে পিনাকি ভট্টাচার্য। কিন্তু পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন সবগুলো কি সঠিক? এখন পিনাকি ভট্টাচার্যের এই কথার অনেকেই সমালোচনা করবে। কি বলবে? জামাতের হিন্দু শাখার আমির পিনাকি ভট্টাচার্যের নতুন থিওরি, এটা বলবে শাহেদ আলম। ফাহাম আব্দুল সালাম বলবে বিএনপি একটা বিশাল দল, এসব বিদেশে বসা ছাত্রীরা বিএনপি ধ্বংসের কথা কি বলতে পারবে? তারা বিএনপির ব্যাপারে কি জানে? আমার ধারণা বিএনপি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, এটা বলবে ফাহাম আব্দুল সালাম। আজকে সকালে এসে ফেসবুক স্ট্যাটাস দেবে। তারপরে এদিকে বিএনপির ওই ছোট নেতা রিজভী বলবে কারোর কথার উপরে বিএনপি সাফল্য ব্যর্থতা নির্ভর করবে না, 16 বছর যাবৎ আমরা নির্ভর করেছি। রুমিন ফারহানা কি বলবে? 17 বছরের আন্দোলনের ফসলেই শেখ হাসিনা পালিয়েছে। ব্যাপার হলো পিনাকি প্রথমত বলেছেন কি কারণে বিএনপি ধ্বংস হবে। বিএনপির ব্যর্থতা ঢাকার জন্য বিএনপি ডক্টর ইউনূসের সমালোচনা করে, ছাত্রদের সমালোচনা করে। এটা হলো 1 নাম্বার কথা। এটাকে পিনাকি ভট্টাচার্য বলে নাই। 17 বছর বিএনপি আঁতাত করেছে, মির্জা ফখরুলরা বেইমানি করেছে, ডিজিএফআই এর নির্দেশে চলেছে, ইন্ডিয়ান এম্বাসির নির্দেশে চলেছে, শেখ হাসিনার আদরে আহ্লাদে বিদেশের চিকিৎসায় ফখরুলের বাচ্চা, রাজাকারের বাচ্চা, এটা আদর করে বললাম আমি, রাজাকার বলে কাউকে গালি। রাজাকার হওয়া গৌরবের, রাজাকার হওয়া সবাই হতে পারে না। রাজাকারের বাচ্চারা সৎ হয়, মির্জা ফখরুল সৎ না, ভদ্র। এ ফাঁকে একটা কথা বলে রাখতে হয়, পৃথিবীতে যত ভদ্রলোক আছে সবাই কিন্তু সৎ না। অসংখ্য মানুষ দেখবেন ভাষা মিষ্টি কিন্তু সকল অসৎ কাজ করে। আবার অনেক মানুষ আছে ব্যবহার ভালো না, ব্যবহার খুব খারাপ, অভদ্র কিন্তু সৎ লোক। ব্যবহার খুবই বাজে কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ হলো মির্জা ফখরুল। অত্যন্ত ভদ্র এবং মার্জিত প্রমিত বাংলায় কথা বলেন, কিন্তু চরম নৈতিকভাবে, অর্থনৈতিকভাবে চরম অসৎ এই লোক। নৈতিকভাবে তো তার মধ্যে সততার কোনো বালাই নেই, কোনো বালাই নেই, সততার চিহ্নও নাই। অনৈতিক মানে চিন্তা চেতনায়, মানে সে কখনোই ইসলামের পক্ষে অবস্থান নেবে না, সে যত ভালোই হোক, ভদ্র হোক। তারপরে সে কখনোই সবসময়, যেমন এখনও সে শেখ মুজিবকে বলে আমাদের নেতা, মুক্তিযুদ্ধের নেতা। এগুলা কিন্তু সে মৌলিক জায়গা নেই। ইলিয়াস হোসেন কিন্তু এটা নিয়ে তার সমালোচনা করেছে, সাংবাদিক ইলিয়াস হোসেন। কোনো একটা কৌশলগত কারণে সাংবাদিক ইলিয়াস এখন হয়তো বিএনপির বিরুদ্ধে আপাতত বিএনপির ফ্রডগুলোকে ওভাবে তুলে ধরছেন না, এটা তার কৌশল, তার ব্যাপার। কিন্তু পিনাকি ভট্টাচার্য এখনো আপসহীন, অবিচল, তিনি সত্য প্রকাশ করে যাচ্ছেন। তার সাথে তার কথাটাই আগে বলে রাখি, পিনাকি ভট্টাচার্যের দৃষ্টিভঙ্গিতে বিএনপির পতন যেভাবে হবে, রোডম্যাপ, পতনের রোডম্যাপ এটা তৈরি করেছে বিএনপির ভিতরের কিছু লোক, রয়ের কিছু লোক, ইন্ডিয়ান এম্বাসির কিছু লোক, সিপিবির কিছু লোক আছে, আওয়ামী লীগের কিছু লোক আছে। এদেরকে বিএনপিকে শক্তিশালী হইতে দিবে না, মানে বিএনপিকে বিএনপি হইতে দিবে না, ন্যাশনালিস্ট হইতে দিবে না। পৃথিবীর সব দেশের ন্যাশনালিস্টরা শক্ত হয়, সংগঠিত হয়। বাংলাদেশ থেকে ন্যাশনালিস্টরা সবচেয়ে দুর্বল পার্টি, ঠিক আছে, অসংগঠিত পার্টি। তো বিএনপির আসলে সংক্ষেপ, হাসিনার প্ল্যান ছিল, পিনাকি যেটা বলছে যে সে আসলে একটা কৃত্রিমভাবে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যাবে, একটা ভোট দিবে ওয়াকারুজ্জামান, ভোট দেওয়ার পর বিএনপি ক্ষমতায় আসবে, ওয়াকারুজ্জামান তাদের সাথে প্রচুর সম্পর্ক করবে, বিএনপির সাথে এখন যেটা করছে, খালেদা জিয়ার সাথে দেখা করে, তারেক রহমানের সাথে সম্পর্ক করে, এরপর বিএনপি ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার পর দেখা যাবে যে রাষ্ট্রীয় কোষাগার খালি, রিজার্ভ নাই, টাকা নাই, আমদানি করা যাচ্ছে না, জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে, মানুষ দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে, বিএনপি এলোমেলো তছনছ হয়ে পাগল হয়ে যাবে, দুর্ভিক্ষের মতো অবস্থা হয়ে যাবে। তারপর বিএনপিকে আবার একটা দৌড়ানি দিবে, দৌড়ানি দিলে পথে ঘাটে রাস্তাঘাটে বিএনপির লোকদেরকে মানুষ পিটাবে, মারবে, জুতা পেটা করবে, জুতা মারবে, রুহুল কবির রিজভীর চাদর খুলে ফেলবে, প্যান্ট খুলে ফেলবে টেনে টেনে, হ্যাঁ। তারপরে ইসলামিস্টদেরকেও অত্যাচার করবে, হ্যাঁ। তারপরে দেখা গেছে জামায়াতের আমিরের বাড়িতে হামলা হবে, হ্যাঁ, তার বউ বাচ্চাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে,
শফিকুল ইসলাম মাসুদকে দেখা গেছে ধরে নিয়ে ব্রিজের সাথে টাঙ্গাই রাখবে, তারা আরেকটি অত্যাচারের সুযোগ পাবে। এভাবেই আবার এমন একটা সময়ে শেখ হাসিনা দেশে ঢুকে তারপরে সেখানে সে দাঁড়িয়ে যাবে, আবার প্রধানমন্ত্রী হয়ে যাবে। এভাবেই মূলত তার প্ল্যান ছিল। পিনাকি ভট্টাচার্যের বয়ানে বিএনপির পতন, চমৎকার পয়েন্ট বলেছেন, এটা আমার মনে ধরছে। তবে এখানে আরও কিছু ব্যাপার আছে। বিএনপির পতন তো পিনাকিকে আমি বলতে চাই, বিএনপির পতন তো ভাই হয়ে গিয়েছে সে 18 সালে যখন ইলেকশনে অংশগ্রহণ করেছিল ডক্টর কামালের নেতৃত্বে। সেখানে ফখরুল কত টাকা পাইছে, সেই নির্বাচনেই কিন্তু ফখরুলের সাথে শেখ হাসিনার সাথে সম্পর্ক আরও গভীর হয়ে যায়। বলেছে ফখরুলের স্বাস্থ্যের খোঁজ টোজ নিতে বলছে শেখ হাসিনা, নিয়মিত বিদেশ যাওয়ার জন্য, চিকিৎসা শরীর চেক আপের জন্য বিদেশ যেত। এবং তখন সে বিশেষ করে 18 নির্বাচনের পরে খেয়াল করছেন কিনা আপনারা, এই শেখ হাসিনা যে কথাটা বলতো 15 দিন পরে মির্জা ফখরুল একটু ঘুরে আর সেই কথাটাই বলতো। এখন মির্জা ফখরুল ডক্টর ইউনূসের যেভাবে বিরোধিতা করছে, যে আদা জল খেয়ে নামছে ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে, সালাউদ্দিন আহমেদরা যেভাবে নামছে, তখন আমি মির্জা ফখরুলকে কখনোই শেখ হাসিনা এত বিরোধিতা করতে দেখি নাই। খেয়াল থাকলে আপনারা বললেন তো। তখন মির্জা ফখরুলের চেহারা অনেক সুন্দর ছিল, দ্যুতিময় ছিল, ঝকঝক চকচক করত। কিন্তু এখন মির্জা ফখরুলের চেহারা খারাপ, খেয়াল করছেন? আরেকটা জিনিস খেয়াল করবেন, বিএনপি স্থায়ী কমিটির লোকেরা যখন এই তারেক রহমানের সাথে মিটিং করে, ভার্চুয়াল মিটিং করে, তখন দেখবেন সবগুলা চেহারা কালো হয়ে ঝুলে অবস্থা খারাপ হয়ে যায়। এরা একজনও তারেক রহমানকে পছন্দ করে না। আমার মনে হয় একটু সামান্য পছন্দ করে কে, মির্জা আব্বাস স্থায়ী কমিটির মধ্যে। আর একটা লোকও তারেক রহমানকে টলারেট করতে পারে না। তাদের চেহারা ঝুলে কালো হয়ে বিশ্রী হয়ে থাকে দেখবেন যখন তারেক রহমানের সাথে ভার্চুয়াল মিটিং করে বাইরে। আসলে কার্যত তারেক মাইনাস হয়ে গিয়েছে বিএনপি থেকে। তারেক এখন বিএনপিতে নাই। এখন ফখরুলটা বুঝে, এটা যদি মানুষের সামনে ভিজুয়াল হয়, মানুষ জেনে যায়, তাহলে ফখরুলদেরকে এমন পিটা দিবে বিএনপির লোকরা, ল্যাংটা করে ফেলবে একদম। এদের পরিবারের উপর হামলা করবে বিএনপির লোকেরা, থানায় থানায়, জেলায় জেলায়, বুঝছেন? এই কারণে ওটা বলছে না। আসলে কার্যত খালেদা জিয়া তো মাইনাস হয়েছেই, বিএনপিও, তারেক রহমানও মাইনাস হয়ে গিয়েছে। এর আরেকটি ব্যাপার হলো, দেখবেন খালেদা জিয়ার নির্দেশ তারা সেই 14 সাল থেকেই শুনে না। 13 সালে বা 12 সালে যে এই যে আপনার হেফাজতের প্রোগ্রাম হয়েছে, তখন থেকেই খালেদা জিয়াকে ডিনাই করা মূলত শুরু হয়েছে। এখন এই যে বললো তার ইউনূসের বিরুদ্ধে তোমরা আন্দোলনে যাবা না, কিছু প্রয়োজনীয় আলোচনার মধ্যে করবা, এটা কি শুনতেছে? ইশরাক শুনতেছে না, ফখরুল শুনবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।